এ নিয়ে বিস্তারিত জানাতে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আলতাফ, মূলত গতকাল রাতে রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করা আলোচনায় আসা মহিউদ্দিন রনি, যিনি গতকাল রাতে একটি ফেসবুক পোস্ট করেন, তিনি বলেন, সেখানে তিনি অভিযোগ দেন যে হাসিনা সরকারের পতন হলেও এখন পর্যন্ত তার দোসররা বা তার যারা দায়িত্বে ছিলেন তারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, দেশের অর্থ নিয়ে ষড়যন্ত্র করছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক নিয়ে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শূন্য করার একটা পরিকল্পনা তারা করছে, এরকম একটি অভিযোগ তিনি ফেসবুকে দেন গতকাল রাতে। এবং তিনি ঘোষণা দেন, যদি বিশেষ করে এই মুহূর্তে যেসব ডেপুটি গভর্নর এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে আছেন তাদের পদত্যাগের দাবি করেন তারা। এবং তারা আলটিমেটাম দেয় যে সকাল 10টার সময় তারা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক ঘেরাওর ঘোষণা দেন। একই সঙ্গে আলটিমেটাম দেন দুপুর 1টার মধ্যে যদি তারা পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে। এবং তিনি বলছিলেন যে বর্তমানে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আন্দোলনটি, সেই আন্দোলনে এবং তাদের পক্ষে, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষেই তিনি আসলে এই কাজটি করছেন। এবং তিনি বাংলাদেশ ব্যাংকে আসেন, বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষের সাথে তিনি কথা বলেন এবং তিনি আলটিমেটাম দেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে আলটিমেটাম দেওয়ার পরে আমরা খবর পেয়েছি যে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, খুরশিদ আলম, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তাদের পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে পলিসি অ্যাডভাইজার যিনি ছিলেন আবু ফারহান আছেন, তিনিও বাংলাদেশ ব্যাংক বরাবর তার পদত্যাগপত্রটি জমা দেন। এবং তিনি আমাদের সাথে, গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথা বলেছেন আলটিমেটাম দেওয়ার পর এবং পদত্যাগের পরবর্তীতে তিনি আসলে ব্রিফ করেছেন। তিনি বলেছিলেন যে তিনি বেশ কিছু অভিযোগ দিয়েছেন, বলেছেন গত 4 আগস্ট বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে এবং ইডিএফ ফান্ডের $30 মিলিয়ন হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ দেন। হাতিয়ে নিয়েছে মূলত বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে এই অভিযোগ তিনি মূলত করেন। এবং একই সঙ্গে তিনি আরও বলছিলেন যে সরকার পতন হলেও তার দোসররা এখন পর্যন্ত বাংলাদেশে একটি অরাজকতা পরিস্থিতির সৃষ্টির একটি পায়তারা করছে, সেজন্য তার এই পদক্ষেপ। তো আমরা সর্বশেষ জেনেছি তারা সর্বশেষ মহিউদ্দিন রনি পদত্যাগ করার ফলে তিনি আসলে বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে তিনি চলে গেছেন। এই ছিল আমার কাছে থাকা বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ খবর। সহকর্মী আলতাফ হোসাইন যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে।